বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের প্রধান খবর সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষিত পে স্কেল নিয়ে। জানা যাচ্ছে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হতে পারে। আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিত জানাব এই পে স্কেল নিয়ে সর্বশেষ অগ্রগতি, কি প্রস্তুতি চলছে এবং সরকারি চাকরিজীবীদের বেতন কতটা বাড়তে পারে। এখন সবচেয়ে জরুরি প্রশ্নে আসি, গেজেট কবে প্রকাশ হবে? এই বিষয়ে সময়ের সাথে সাথে তথ্য কিছুটা পরিবর্তিত হয়েছে, তাই ধারাবাহিকভাবে দেখা যাক। জুলাইয়ের শুরুর দিকে একটা প্রতিবেদনে বলা হয়েছিল নতুন পে স্কেলের খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং জুলাই মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহে গেজেট প্রকাশ হতে পারে। এরপর জুন মাসের শেষের দিকের একটা প্রতিবেদনে বলা হয় প্রধানমন্ত্রীর অনুমোদনের পর গেজেট প্রকাশ হতে পারে মাসের মাঝামাঝি সময়ে। তবে সবচেয়ে সাম্প্রতিক তথ্য বলছে ভিন্ন কথা। জুলাইয়ের মাঝামাঝি সময়ের একটি প্রতিবেদন অনুযায়ী সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপ ঠিক করবে মন্ত্রিসভা এবং তারপর আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ হতে পারে বলে জানা যাচ্ছে। অর্থাৎ প্রক্রিয়াটা প্রথমে যতটা দ্রুত ভাবা হয়েছিল তার চেয়ে একটু সময় নিচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, গেজেট প্রকাশে বিলম্ব হলেও এটা ১ জুলাই থেকেই কার্যকর হিসাবে গণ্য করা হবে বলে জানানো হয়েছে। মানে প্রশাসনিক জটিলতার কারণে গেজেট প্রকাশ হতে যদি আগস্ট পর্যন্ত সময়ও লাগে, তারপরও কার্যকরের তারিখ হিসাবে ধরা হবে ১ জুলাই ২০২৬। ফলে জুলাই মাস থেকে যে বকেয়া বেতন হবে সেটা কর্মচারীরা গেজেট প্রকাশের পর একসঙ্গে বা কিস্তিতে পাবেন। কেন এত সময় লাগছে এখন প্রশ্ন আসতে পারে, কেন এই প্রক্রিয়া এত দীর্ঘ সময় নিচ্ছে? আসলে একটা জাতীয় পে স্কেল প্রণয়ন এবং বাস্তবায়ন খুব সহজ কাজ নয়। এখানে বেশ কয়েকটা স্তর পার হতে হয়। প্রথমত, বাজেটে আর্থিক বরাদ্দ চূড়ান্ত করতে হয় সরকারের সামগ্রিক রাজস্ব আয় এবং ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে। কত টাকা এই খাতে দেওয়া যাবে সেটা নির্ধারণ করতে হয়। দ্বিতীয়ত, প্রতিটা গ্রেডের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো তৈরি করতে হয়, যেখানে ন্যূনতম বেতন, সর্বোচ্চ বেতন, ইনক্রিমেন্টের হার, বিভিন্ন ভাতা সবকিছু হিসাব করতে হয়। তৃতীয়ত, এই প্রস্তাব সচিব কমিটির অনুমোদন পেতে হয়, তারপর মন্ত্রিসভায় উপস্থাপন করতে হয় এবং মন্ত্রিসভার অনুমোদন পেতে হয়। চতুর্থত, প্রধানমন্ত্রী চূড়ান্ত অনুমোদন লাগে এবং সবশেষে আনুষ্ঠানিক গেজেট আকারে প্রকাশ করতে হয়, যেটার পরই এটা আইনগতভাবে কার্যকর হয়। এছাড়া প্রশাসনিক দিক থেকেও প্রস্তুতি দরকার। সরকারি বেতন হিসাবের ডিজিটাল সিস্টেম, যেমন আইবাস প্লাস প্লাস প্রকৃতির সফটওয়্যার, সেগুলো নতুন বেতন কাঠামো অনুযায়ী আপডেট করতে হয়। এত বড় একটা প্রশাসনিক যন্ত্রে পরিবর্তন আনতে স্বাভাবিকভাবেই কিছুটা সময় লাগে। পেনশনভোগীদের জন্য কি থাকছে? নতুন পে স্কেলের আলোচনায় শুধু কর্মরত কর্মচারীদের কথাই আসছে না, অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের বিষয়টাও গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত কাঠামোতে পেনশন সংক্রান্ত বিষয়েও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। তবে চূড়ান্ত গেজেট প্রকাশের আগ পর্যন্ত পেনশন সংক্রান্ত নির্দিষ্ট হিসাব নিশ্চিত হবে না। সাধারণত নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর পেনশনভোগীদের পেনশনও নতুন কাঠামো অনুযায়ী পুনর্নির্ধারণ করা হয়ে থাকে। তাই এই খাতেও একটা বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। অর্থনীতিবিদদের প্রতিক্রিয়া। এই বিষয়ে অর্থনীতিবিদদের মধ্যেও আলোচনা হয়েছে। সাধারণভাবে বলা যায়, একদিকে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান রক্ষার জন্য বেতন বৃদ্ধি প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে, অন্যদিকে এত বড় অঙ্কের অতিরিক্ত ব্যয় সরকারি সামগ্রিক বাজেট ঘাটতি এবং মূল্যস্ফীতির ওপর কী প্রভাব ফেলবে সে বিষয়েও আলোচনা চলছে। এটা একটা ভারসাম্যের বিষয়, কর্মচারীদের প্রাপ্য নিশ্চিত করা এবং একই সঙ্গে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। গত ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতা জাতীয় সংসদে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন। তিনি তার বক্তব্যে প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন এই কথা উল্লেখ করে বলেন যে এই সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার কারণেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জায়গা নিউজ ২৪ অর্থমন্ত্রী ঘোষণা দেন যে আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর হবে। তবে এই বাজেট বক্তৃতায় নতুন পে স্কেল খাতের জন্য নির্দিষ্ট করে ঠিক কত টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে সে বিষয়ে প্রথম দিকে স্পষ্ট কিছু জানানো হয়নি। বাজেট বরাদ্দ কত টাকা? পরবর্তীতে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য বড় অঙ্কের টাকা বরাদ্দ রাখা হয়েছে।
একটি প্রতিবেদন অনুযায়ী এই খাতে ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আবার আরেকটি সূত্র বলছে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯.৫ লাখ কোটি টাকার একটা সামগ্রিক পরিকল্পনার মধ্যে নতুন পে স্কেল আংশিক বা পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য প্রায় ২৫,০০০ কোটি টাকা আলাদা বরাদ্দের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। সংখ্যাগুলোতে কিছুটা তারতম্য থাকলেও একটা বিষয় স্পষ্ট, এটা একটা বিশাল আর্থিক প্রতিশ্রুতি এবং সরকার এই খাতে বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখছে। ২ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা। সরকারি চাকুরিজীবীদের জন্য ২ ধাপে নতুন পে স্কেল বাস্তবায়ন করার একটা পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যে জুলাই থেকেই নতুন স্কেলে সম্পূর্ণ মূল বেতন কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে পরবর্তীতে আলোচনায় আসে যে মূল বেতন এক ধাপেই কার্যকর করার একটা চিন্তাভাবনা চলছে, ২ ধাপের পরিবর্তে। জুলাইয়ের প্রথম সপ্তাহের একটি প্রতিবেদন অনুযায়ী নবম জাতীয় পে স্কেল তখন মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য প্রস্তুতি পর্যায়ে ছিল। প্রস্তাবটি অনুমোদন পেলে নতুন বেতন কাঠামো, ভাতা, ইনক্রিমেন্ট, পেনশন এবং বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে আনুষ্ঠানিক নির্দেশনা জারি হবে বলে জানানো হয়েছিল। তবে সেই প্রতিবেদনেই স্পষ্ট করে বলা হয়েছিল যে চূড়ান্ত গেজেট প্রকাশের আগে কোনো গ্রেডের নির্দিষ্ট বেতন বা ভাতার অঙ্ক একেবারে চূড়ান্ত বলে ধরে নেওয়া ঠিক হবে না। গ্রেড ভিত্তিক প্রস্তাবিত বেতন বৃদ্ধি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি। কোন গ্রেডে কেমন বেতন বাড়তে পারে? জুলাইয়ের মাঝামাঝি একটি প্রতিবেদনে জানা যায় প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০% এবং ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১৪০% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল। অর্থাৎ নিচের দিকের গ্রেডগুলোতে যারা তুলনামূলক কম বেতন পান তাদের ক্ষেত্রে শতাংশের হিসেবে বৃদ্ধি বেশি রাখার প্রস্তাব ছিল। এর আগে মে মাসের একটি প্রতিবেদনে কিছু নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়েছিল, যেমন চতুর্থ গ্রেডের বেতন ৫০,০০০ থেকে ৭১,২০০ টাকার স্কেল থেকে বেড়ে ৭৫,০০০ থেকে ১,০৬,৮০০ টাকা হওয়ার কথা বলা হয়েছিল। পঞ্চম গ্রেডের ক্ষেত্রে ৪৩,০০০ থেকে ৬৯,৮৫০ টাকার স্কেল বেড়ে ৬৪,৫০০ থেকে ১,০৪,৭৭৫ টাকা হওয়ার প্রস্তাব ছিল। ষষ্ঠ গ্রেডের বেতন ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা থেকে বেড়ে ৫৩,২৫০ থেকে ১,৫১৫ টাকা হওয়ার প্রস্তাব ছিল। আর নিচের দিকের গ্রেড, যেমন ২০ নম্বর গ্রেডের ক্ষেত্রে বর্তমান ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার একটা প্রস্তাবনার কথাও এসেছিল বিভিন্ন প্রতিবেদনে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার, এই সংখ্যাগুলো সবই প্রস্তাবিত বা সম্ভাব্য হিসাবে গণমাধ্যমে এসেছিল। চূড়ান্ত গেজেট প্রকাশের আগ পর্যন্ত এগুলোকে একদম চূড়ান্ত ধরে নেওয়া ঠিক হবে না। মন্ত্রিসভার অনুমোদন এবং আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের পরই আসল সংখ্যাগুলো নিশ্চিত হবে। মন্ত্রিসভায় উপস্থাপন প্রক্রিয়া। জুলাইয়ের শুরুর দিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলের সুপারিশ পরবর্তী ২ সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছিল। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে গঠিত একটা সচিব কমিটি এই পুরো প্রক্রিয়ার তদারকি করছিল। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন নতুন বেতন কাঠামোর খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আর্থিক সক্ষমতা এবং প্রশাসনিক ডিজিটাল ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করেই এটা বাস্তবায়ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। শুধু বেতন বাড়ানোর ঘোষণা দিলেই হচ্ছে না, বাস্তবে সেটা বাস্তবায়নের জন্য প্রশাসনিক প্রস্তুতিও দরকার, যেমন বেতন হিসাবের সফটওয়্যার আপডেট করা, প্রতিটা কর্মচারীর নতুন বেতন নির্ধারণ করা, বকেয়া হিসাব করা ইত্যাদি। গেজেট প্রকাশ নিয়ে সবশেষ তথ্য। এখন সবচেয়ে জরুরি প্রশ্নে আসি, গেজেট কবে প্রকাশ হবে? এই বিষয়ে সময়ের সাথে সাথে তথ্য কিছুটা পরিবর্তিত হয়েছে, তাই ধারাবাহিকভাবে দেখা যাক। জুলাইয়ের শুরুর দিকে একটা প্রতিবেদনে বলা হয়েছিল নতুন পে স্কেলের খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং জুলাই মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহে গেজেট প্রকাশ হতে পারে। এরপর জুন মাসের শেষের দিকের একটা প্রতিবেদনে বলা হয় প্রধানমন্ত্রীর অনুমোদনের পর গেজেট প্রকাশ হতে পারে মাসের মাঝামাঝি সময়ে। তবে সবচেয়ে সাম্প্রতিক তথ্য বলছে ভিন্ন কথা। জুলাইয়ের মাঝামাঝি সময়ের একটি প্রতিবেদন অনুযায়ী সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপ ঠিক করবে মন্ত্রিসভা এবং তারপর আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ হতে পারে বলে জানা যাচ্ছে। অর্থাৎ প্রক্রিয়াটা প্রথমে যতটা দ্রুত ভাবা হয়েছিল তার চেয়ে একটু সময় নিচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে,
গেজেট প্রকাশে বিলম্ব হলেও এটা ১ জুলাই থেকেই কার্যকর হিসাবে গণ্য করা হবে বলে জানানো হয়েছে। মানে প্রশাসনিক জটিলতার কারণে গেজেট প্রকাশ হতে যদি আগস্ট পর্যন্ত সময়ও লাগে, তারপরও কার্যকরের তারিখ হিসাবে ধরা হবে ১ জুলাই ২০২৬। ফলে জুলাই মাস থেকে যে বকেয়া বেতন হবে সেটা কর্মচারীরা গেজেট প্রকাশের পর একসঙ্গে বা কিস্তিতে পাবেন। কেন এত সময় লাগছে? একটা জাতীয় পে স্কেল প্রণয়ন এবং বাস্তবায়ন সহজ কাজ নয়। প্রথমত, বাজেটে আর্থিক বরাদ্দ চূড়ান্ত করতে হয়। দ্বিতীয়ত, প্রতিটা গ্রেডের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো তৈরি করতে হয়, যেখানে ন্যূনতম বেতন, সর্বোচ্চ বেতন, ইনক্রিমেন্টের হার, বিভিন্ন ভাতা সবকিছু হিসাব করতে হয়। তৃতীয়ত, এই প্রস্তাব সচিব কমিটির অনুমোদন পেতে হয়, তারপর মন্ত্রিসভায় উপস্থাপন করতে হয় এবং মন্ত্রিসভার অনুমোদন পেতে হয়। চতুর্থত, প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন লাগে এবং সবশেষে আনুষ্ঠানিক গেজেট আকারে প্রকাশ করতে হয়, যেটার পরই এটা আইনগতভাবে কার্যকর হয়। এছাড়া প্রশাসনিক দিক থেকেও প্রস্তুতি দরকার। সরকারি বেতন হিসাবে ডিজিটাল সিস্টেম নতুন বেতন কাঠামো অনুযায়ী আপডেট করতে হয়। এত বড় একটা প্রশাসনিক যন্ত্রে পরিবর্তন আনতে স্বাভাবিকভাবেই কিছুটা সময় লাগে। পেনশনভোগীদের জন্য কি থাকছে? নতুন পে স্কেলের আলোচনায় শুধু কর্মরত কর্মচারীদের কথাই আসছে না, অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের বিষয়টাও গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত কাঠামোতে পেনশন সংক্রান্ত বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। তবে চূড়ান্ত গেজেট প্রকাশের আগ পর্যন্ত পেনশন সংক্রান্ত নির্দিষ্ট হিসাব নিশ্চিত হবে না। সাধারণত নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর পেনশনভোগীদের পেনশনও নতুন কাঠামো অনুযায়ী পুনর্নির্ধারণ করা হয়ে থাকে। অর্থনীতিবিদদের প্রতিক্রিয়া। এই বিষয়ে অর্থনীতিবিদদের মধ্যেও আলোচনা হয়েছে। একদিকে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান রক্ষার জন্য বেতন বৃদ্ধি প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে, অন্যদিকে এত বড় অঙ্কের অতিরিক্ত ব্যয় সরকারের সামগ্রিক বাজেট ঘাটতি এবং মূল্যস্ফীতির ওপর কী প্রভাব ফেলবে সে বিষয়েও আলোচনা চলছে। এটা একটা ভারসাম্যের বিষয়, কর্মচারীদের প্রাপ্য নিশ্চিত করা এবং একই সঙ্গে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। সরকারি কর্মচারীদের করণীয়। যারা সরকারি চাকরিতে আছেন তাদের জন্য এই মুহূর্তে করণীয় কি সেটা বলি। যেহেতু গেজেট এখনো প্রকাশিত হয়নি, তাই এই মুহূর্তে কোনো নির্দিষ্ট গ্রেডের বেতন কত হবে সেটা নিয়ে একদম নিশ্চিত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। বিভিন্ন অনলাইন ক্যালকুলেটর বা ওয়েবসাইটে যে সংখ্যা দেখানো হচ্ছে সেগুলো মিডিয়া রিপোর্টের ভিত্তিতে করা আনুমানিক হিসাব মাত্র। সরকার আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করার আগে এগুলোর কোনোটাই একেবারে চূড়ান্ত নয়। সবচেয়ে ভালো হবে নিয়মিতভাবে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ওয়েবসাইট এবং বিশ্বস্ত সংবাদ মাধ্যম অনুসরণ করা। গেজেট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিটা গ্রেডের নির্দিষ্ট বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে জানা যাবে। সারসংক্ষেপ। তাহলে সংক্ষেপে পুরো বিষয়টা আরেকবার গুছিয়ে বলি। সরকার নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পথে এগোচ্ছে। ১১ জুন বাজেট বক্তৃতায় এই ঘোষণা আসে এবং কার্যকরের তারিখ ধরা হয়েছে ১ জুলাই ২০২৬। তবে প্রক্রিয়াগত জটিলতার কারণে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ পিছিয়ে যেতে পারে এবং সবশেষ তথ্য অনুযায়ী তা আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রকাশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে গেজেট দেরিতে এলেও কার্যকরের তারিখ ১ জুলাই থেকেই ধরা হবে, ফলে বকেয়া সহ সুবিধা পাবেন কর্মচারীরা। গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির প্রস্তাবে দেখা যাচ্ছে উঁচু গ্রেডে সর্বোচ্চ ১০০% এবং নিচু গ্রেডে সর্বোচ্চ ১৪০% পর্যন্ত বৃদ্ধির কথা বলা হচ্ছে, যদিও চূড়ান্ত সংখ্যা গেজেট প্রকাশের পরই নিশ্চিত হবে। বাজেটে এই খাতে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা একটা বিশাল আর্থিক প্রতিশ্রুতি। তো এই ছিল আজকের আলোচনা। নতুন পে স্কেল নিয়ে সবশেষ যা যা তথ্য পাওয়া গেছে সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই বিষয়ে নতুন কোনো আপডেট আসলে আমরা পরবর্তী ভিডিওতে আবার আপনাদের জানাব। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।